হ্যাঁ রে শিনচ্যান, সকাল সকাল পাহাড়ে এসে কেমন লাগছে রে? আরে ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমার তো হেভি লাগছে গো। আরে তাই জন্য তো তোকে আমি সকাল সকাল পাহাড়ে নিয়ে আসলাম। গাইস, শিনচ্যান কিন্তু শুধু বলে ফ্র্যাঙ্কলিন দা আমাকে একটু পাহাড়ে নিয়ে চলো। তাই জন্য আজকে সকাল সকাল আমি আর শিনচ্যান কিন্তু পাহাড়ের দিকে চলে আসলাম। আরে সামনে এত লোকজন দাঁড়িয়ে আছে কেন রে শিনচ্যান? মনে হচ্ছে এখানে কিছু না কিছু একটা হয়েছে। দাঁড়া তো একবার নেমে দেখি এখানে আবার কি হলো। আরে দাদা, বলছি হয়েছেটা কি এখানে? আর বলবেন না, ওই বাসটা হঠাৎ করে পাহাড় থেকে নিচে পড়ে গেল। তাই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আরে বাবা রে, এ তো অনেক বড়ই একটা দুর্ঘটনা। তা মানুষজন যারা বাসে বসেছিল তারা সবাই ঠিক আছে তো? কম বেশি যা শুনতে পেলাম, বাসে যারা যারা ছিল সবাই সুস্থ আছে, শুধু বাসটাই এখন ওখানে পড়ে আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, দেখে তো মনে হচ্ছে একটা অনেক বড়ই অ্যাক্সিডেন্ট হয়েছে গো। আরে হ্যাঁ রে শিনচ্যান, শুনে তো তাই মনে হচ্ছে। দাঁড়া তো একবার ফোনের ক্যামেরাটা দিয়ে দেখি বাসটা কেমন অবস্থায় আছে। এ যা দেখতে পাচ্ছি শিনচ্যান, বাসটা তো পুরোটাই পুড়ে গেছে। আর বাসটার অবস্থাটা কিন্তু একদমই ভালো নেই। চল শিনচ্যান, এখন এখানে দাঁড়িয়ে আমি আর তুই আর কি বা করবো? এখানে তো লোকজনরা সবাই বাসটা দেখছে। আমি আর তুই আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। গাইস, এখানে কিন্তু একটা মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার জন্য কিন্তু এখানে অনেক মানুষজনই আহত হয়েছে। চলো গাইস, এখন এখানে বেশি সময় নষ্ট না করে আমি আর শিনচ্যান পাহাড়ের উপরে যাচ্ছিলাম। আমরা কিন্তু পাহাড়ের উপরের দিকে যাই। ভালোভাবে ধরে বসেছিস তো শিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি একদম ভালোভাবে ধরে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে বসে থাকিস। পাহাড়ের রাস্তার যা অবস্থা, একবার যদি এদিক ওদিক হয় আমরা কিন্তু পুরো একদম খাদের মধ্যে পড়ে যাব। আর তখন কিন্তু আমাদের অবস্থা একদমই শেষ হয়ে যাবে। গাইস দেখো পাহাড়ের ভাই রাস্তাটা কতটাই বাজে। শিনচ্যান একদম ভালো করে আমাকে ধরে রাখ। এখন কিন্তু আমি আর তুই পাহাড়ের উপরে প্রায় চলে এসেছি। আর গাইস দেখতে পাচ্ছ এই দিকের রাস্তাটা কিন্তু আরও খারাপ। চলো গাইস, এখন আমি অনেকটাই সাবধানে গাড়ি চালাই। আমার যা মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরে চলে এসেছি, কিন্তু এই দিকে তোর রাস্তা শেষ রে শিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমরা ভুল রাস্তায় চলে এসেছি গো। আচ্ছা, ভুল রাস্তায় চলে এসেছি? তাহলে আমার যা মনে হচ্ছে আমাদেরকে এই দিক থেকে পাহাড়ের উপরে উঠতে হবে। কিন্তু এখানে তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না রে শিনচ্যান। তাহলে কি করে পাহাড়ের উপরে উঠবো? একটা কাজ করি, বাইকটাই না আমি পাহাড়ের উপরে তুলে দেই। চলো গাইজ, এখন আমরা কিন্তু পাহাড়ের একদম উপরে চলে এসেছি। এবার আমি না এখানে বাইকটা রাখি। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমার তো হেভি মজা লাগছে গো। আমি আবার পাহাড়ের উপরে আসবো। আর দেখো, এখানে একটা কেবিল কারও আছে। আরে হ্যাঁ রে শিনচ্যান, এখানে যে কেবিল কারটা আছে গাইস, এইটাই করে কিন্তু মানুষজন উপর থেকে নিচে যায় আর তার সাথে সাথে আবার নিচে থেকে উপরেও আসে। ও ভাই সাব, শিনচ্যান ওখানে দেখ, ওখানে কিন্তু দাঁড়িয়ে আমরা নিচের একটা খুবই ভালো ভিউ পেতে পারি। শিনচ্যান তাড়াতাড়ি আমার পিছনে আয় আর দেখ আস্তে আস্তে আসবি। এইদিকে কিন্তু অনেকটাই ঢালু অংশ আছে, যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু নিচে পড়ে যেতে পারি আমরা। চলো গাইস, এখন না অনেকটাই সাবধানে এটার উপরে উঠি। গাইস, এখান থেকে তোমরা একবার নিচের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। কি বলিস রে শিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, এখান থেকে নিচের অংশটা তো অনেকটাই সুন্দর লাগছে গো। হ্যাঁ রে শিনচ্যান, অনেকটাই সুন্দর লাগছে। হ্যাঁ রে শিনচ্যান, বেলা তো অনেকটাই হলো, চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। বুঝলি তো শিনচ্যান, আমার যা মনে হচ্ছে ওই বাসের ওখানে যতগুলো লোক ছিল তারা কিন্তু সবাই এতক্ষণে চলে গেছে। চল এখন ওই জায়গায় গিয়ে দেখি বাসটা এখনো ওখানে আছে কি না। এখানে কিন্তু আর একটাও লোক নেই। ওইদিকে দেখ, ওইদিকে বাসটাও কিন্তু ওরকমভাবে পড়ে আছে, মানে কোনো পুলিশ টুলিশ এসে বাসটাকে নিয়ে যায়নি। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, চলো না আমি আর তুমি ওই বাসটার কাছে যাই, গিয়ে দেখি বাসটা ঠিকঠাক অবস্থায় আছে কি না। ঠিকই বলেছিস শিনচ্যান, সেটা করলেও হয়। চল আমি আর তুই না একবার ওই বাসের কাছে গিয়েই দেখি। যদি বাসটা ঠিকঠাক অবস্থায় থাকে তাহলে কিন্তু আমাদের কাজেও লেগে যেতে পারে। চল বাইকের পিছনে তাড়াতাড়ি বসে পড়। কিন্তু যাবোটা কোন দিয়ে ভাই, সেটাই তো ভাবছি রে শিনচ্যান। দাঁড়া, একটা রাস্তা খুঁজে বের করতে দে। আমার যা মনে হচ্ছে শিনচ্যান, এই নিচ থেকে আমরা বাসটার কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব। ওই দেখ বাঁ দিকে কিন্তু বাসটা দেখা যাচ্ছে। কিন্তু ভাই, এখানে তো আমাদেরকে অনেকটাই সাবধানে বাইকটা চালাতে হবে। শিনচ্যান দেখতে পাচ্ছিস পাহাড়টা কতটাই উঁচু। ও ভাই সাব,
বাইকটা কিন্তু চালাতে অনেকটাই অসুবিধা হচ্ছে, কিন্তু বাসটা গেল কোথায়? আরে এই তো বাসটা এখানে। দাঁড়া শিনচান, বাইকটা না এখানে রাখি। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই বাসটার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই বাসটা ওই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গেছে। শিনচান বাসটা ভালো করে দেখ, বাসটা কিন্তু পুরো জ্বলে ছাই হয়ে গেছে রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এ তো দেখছি বাসটা পুরো জ্বলে গেছে গো। সে তো দেখছি শিনচান, কিন্তু আমার যা মনে হচ্ছে এই বাসটার ইঞ্জিন কিন্তু এখনো ঠিক আছে। আর এই বাসটা যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু এই বাসটা আমরা চালাতে পারবো রে। কিন্তু এই বাসটাকে তো পাহাড় থেকে নিচে নামাতে হবে, এবং তারপরে এই বাসটা আমাদেরকে সিমোয়েনের দোকানে নিয়ে যেতে হবে। বাসটা পাহাড় থেকে নিচে নামাবো কি করে সেটাই আমি ভাবছি। দাঁড়াও গাইস, আমি না ট্রাভারকে ফোন করি। হ্যালো ট্রাভার, কোথায় আছিস ভাই? আরে ফ্র্যাঙ্কলিন বল, হঠাৎ করে আবার ফোন করলি? আরে ট্রাভার, আমি না পাহাড়ে ঘুরতে এসেছিলাম, আর এখানে না একটা বাস খুঁজে পেয়েছি। আর আমার যা মনে হচ্ছে এই বাসটা কিন্তু আমরা ঠিক করতে পারবো। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি না একটা হেলিকপ্টার নিয়ে আমি যে লোকেশনটা পাঠাচ্ছি সেই লোকেশনের এখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমাকে আধা ঘন্টা সময় দে, আমি তোর লোকেশনে যাচ্ছি। গাইস আমি কিন্তু ট্রাভারকে ফোন করে দিয়েছি, আর ট্রাভার বলল আধা ঘন্টার মধ্যে কিন্তু ও এই জায়গাটায় চলে আসবে। চলো গাইস, এখন আমি আর শিনচান এখানে অপেক্ষা করি আর দেখি ট্রাভার কত সময়ের মধ্যে আসে। ফ্র্যাঙ্কলিন আমাকে যে জায়গাটার লোকেশন দিয়েছে সেখানে তো প্রায় চলে আসলাম, কিন্তু ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান কাউকে তো দেখতে পাচ্ছি না। এইদিকে তো ঘন জঙ্গল, তার উপরে আবার পাহাড়। ফ্র্যাঙ্কলিন বলল ওরা পাহাড়ের দিকে আছে, কিন্তু আমি তো পাহাড়ের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যানকে তো দেখতেই পাচ্ছি না। ওইদিকে একটা বাস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন আমাকে বলেছিল যে ও একটা বাসের কাছে দাঁড়িয়ে আছে, আর সামনে তো একটা বাস দেখতে পাচ্ছি। আমার যা মনে হচ্ছে ওখানে কিন্তু ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান থাকলেও থাকতে পারে। আমি একটা কাজ করি, আমি না হেলিকপ্টারটাকে আস্তে আস্তে নিচের দিকে ল্যান্ড করাই। হেলিকপ্টারটা তো ল্যান্ড করিয়ে দিলাম, এবার ওই জায়গায় গিয়ে দেখি। ওই জায়গায় মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান আছে। চলো, সামনে কিন্তু বাস আছে, আর ওই দেখো ওখানে তো ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান দাঁড়িয়ে আছে। ও ভাই সাব, এ বাসটা তো দেখি পুরোটাই পুড়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দেখ, আমি তোর কথা মতন হেলিকপ্টার নিয়ে চলে এসেছি রে। আরে ট্রাভার, অনেকটাই ভালো কাজ করেছিস। এখন দেখ, এখন আমাদেরকে ওই হেলিকপ্টারটা ব্যবহার করে এই যে বাসটা, এই বাসটাকে নিচে নিয়ে যেতে হবে। এই বাসের যা অবস্থা দেখছি ফ্র্যাঙ্কলিন, এই বাসটা তো পুরোটাই জ্বলে গেছে। এরকম একটা বাস নিয়ে তুই কি আর করবি, আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি না নিচে গিয়ে হেলিকপ্টারটা নিয়ে আসি। আমি না অনেকটা সাবধানে হেলিকপ্টারের সাথে বাসটা কানেক্ট করি। আমার যা মনে হচ্ছে হেলিকপ্টারের দড়ির সাথে কিন্তু বাসটা লেগে গেছে। এখন আমি কিন্তু হেলিকপ্টারের সাহায্যে বাসটাকে চালাতে পারছি। দেখতেই পাচ্ছিস ফ্র্যাঙ্কলিন, বাসটা কিন্তু একেবারে ভালোভাবে দড়ির সাথে আটকে গেছে। এখন আমাকে এই বাসটাকে একদম রাস্তার দিকে নিয়ে যেতে হবে। আরে ট্রাভার, সাবধানে নিয়ে যা, দেখিস বাসটা আবার নিচে পড়ে যায় না যেন। আরে তুই একদমই চিন্তা করিস না, আমি একদম সাবধানে নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, এখন আমি তাড়াতাড়ি হেলিকপ্টারটা চালিয়ে বাসটাকে নিচের দিকে নিয়ে যাই। ট্রাভার কিন্তু অনেকটাই ভালো কাজ করেছে। বাসটাকে প্রথমে পাহাড় থেকে নামিয়েছে এবং তারপরে বাসটাকে কিন্তু গাড়িতে লোড করে দিয়েছে। এখন আমাদেরকে এই বাসটাকে নিয়ে সিমোয়েনের দোকানে যেতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, সব কিছুতে বসলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে না এই বাসটা আদেও ঠিক হবে কিনা। আরে ট্রাভার, আমি যা দেখে বুঝলাম বাসটা কিন্তু ঠিক করা যাবে। এবার চল সিমোয়েনের দোকানে যাই আগে, এবং সেখানে গিয়ে দেখবো বাসটা ঠিক হয় কি হয় না। কিন্তু তুই এই বাসটা নিয়ে কি করবি রে ফ্র্যাঙ্কলিন? বাসটা নিয়ে কি করব? তারা, আমার মাথায় একটা অনেক ভালো বুদ্ধি আছে। আগে তো দেখি বাসটা ঠিক হয় কিনা। যদি বাসটা ঠিক হয় তাহলেই আমি তোকে ওই বুদ্ধির কথাটা বলবো। চল এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তুই আর শিনচ্যান গাড়িতে বসে পড়। চলো গাইস, এখন শিনচ্যান আর ট্রাভার কিন্তু গাড়িতে বসে পড়েছে। এখন এই বাসটাকে নিয়ে সিমোয়েনের দোকানে যাই। সিমোয়েনের দোকানের দিকে তো চলে আসলাম। দাঁড়াও, সবার প্রথমে আমি না গাড়িটা এই জায়গায় দাঁড় করাই। গাড়িটা তো আমি এখানে দাঁড় করিয়ে দিয়েছি। এইবার না গিয়ে দেখি সিমোয়েন কোথায় আছে। আরে সিমোয়েন ভাই, সিমোয়েন কোথায় রে? আরে সিমোয়েন, এখানে তুই কি করছিস? তাড়াতাড়ি বাইরের দিকে আয়, তোর জন্য দেখ আমি একটা সারপ্রাইজ এনেছি। আরে ফ্র্যাঙ্কলিন, হঠাৎ তুই আজকে আমার দোকানে? দাঁড়া দাঁড়া, আমাকে একটা মিনিট দে, আমি এক্ষুনি বাইরের দিকে যাচ্ছি। আরে কি এমন এনেছিস, এত তাড়াহুড়ো লাগাচ্ছিস?
এইদিকে দেখ একবার, এখানে একটা বড় বাস এনেছি আর এই বাসটার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমার যতদূর দেখে মনে হচ্ছে বাসটা কিন্তু বাইরে দিয়ে পুরোটা পুড়ে গেছে, কিন্তু এর ইঞ্জিনটা একদমই ভালো আছে। তুই আমাকে বল সিমুইন, তুই কি এই বাসটা ঠিক করে একটা নতুন বাসে পরিণত করতে পারবি? বাসটা যা দেখে মনে হচ্ছে বাসটার অবস্থা তো খুবই খারাপ। তুই এরকম বাস কোথা থেকে পেলি রে ফ্র্যাঙ্কলিন? আর আমার যা মনে হচ্ছে এই বাসটা আমি ঠিক করতে পারবো, কিন্তু মোটামুটি 6-7 লাখ টাকা মতন লাগবে। তুই যদি 6-7 লাখ টাকা আমাকে দিতে পারিস তাহলে এই বাসটাকে আমি একদম নতুনে পরিণত করে দেবো। এটা তো খুবই ভালো কথা সিমুইন, আমি এক্ষুনি তোকে 6 লাখ টাকা দিচ্ছি, তুই এখনই কাজে লেগে পড়। আর মোটামুটি কতদিন সময় লাগবে এই বাসটা তোকে ঠিক করতে? তা মোটামুটি তুই একদিন পরে আয় ফ্র্যাঙ্কলিন, আমি তার মধ্যে এই বাসটাকে পুরো নতুনে পরিণত করে দেব। গাইস, ট্রাভার কিন্তু ট্রাভারের মতন বাড়ি চলে গেছে আর সিমুইনও কিন্তু কাজে লেগে পড়েছে বাসটা ঠিক করার জন্য। আর এখন আমি আর শিনচান বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার জন্য আমার কাছে কোনো গাড়ি ছিল না বলে সিমুইন কিন্তু ওর গাড়িটা আমাদেরকে দিয়েছে, যাতে আমি আর শিনচান ওর গাড়িটা করে বাড়ি যেতে পারি। চলো গাইস, এখন না তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক, তার কারণ কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে। আর আজকে কিন্তু প্রায় অনেকটাই কাজকর্ম করা হয়ে গেল, আর কালকের মধ্যে কিন্তু আমাদের এই বাসটা তৈরি হয়ে যাবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কিন্তু তুমি এই নতুন বাসটা নিয়ে করবে কি? শিনচ্যান, আমি যখন বাসটা দেখেছিলাম আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল। দেখ, আমরা যদি একটা বাস স্টেশন খুলি তাহলে কিন্তু আমরা অনেক টাকায় ইনকাম করতে পারবো। আর এই বাস স্টেশনটা খুলতে কিন্তু আমাদের বেশি টাকাও লাগছে না। দেখ, একটা বাস তো আমরা পেয়ে গেছি, আর সেটা সিমোয়েন 6 লাখ টাকায় ঠিকও করে দিচ্ছে। আর কালকে সকালে আমি আর তুই গিয়ে আর একটা নতুন বাস কিনে আনবো, এবং তারপরে দুটো বাস দিয়ে আমরা আমাদের বাস স্টেশনটা খুলবো, এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো রে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এটা তো খুবই ভালো আইডিয়া, এর থেকে তো অনেক টাকাই ইনকাম হবে। তাই জন্য তো আমি বলছিলাম তখন, আমার মাথায় একটা অনেক সুন্দর বুদ্ধি আছে। চল এখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে চলে আসলাম, শিনচ্যান গাড়ি থেকে নেমে পড়। চলো গাইস, এখন কিন্তু রাত হতে গেল, আর দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু সন্ধে নেমে এসেছে। আর আমার কিন্তু এখন অনেকটাই ঘুম পাচ্ছে। আমি না এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কালকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাকি কাজ করব। কিন্তু এখন আমার খুবই ঘুম পাচ্ছে, আমি না এখন ঘুমিয়ে পড়ি। হুম। সো গাইস, এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর আমি আর শিনচ্যানও বেরিয়ে পড়েছি একটা নতুন বাস কেনার উদ্দেশ্যে। আর দেখো, চপ এখানে একা একা ভাই পটি করছে। আর এই চপকে আমি কতবার বারণ করেছি, ভাই তুই রাস্তার ধারে পটি করবি না। আর চপটা না সেই রাস্তার ধারে পটি করবে। আর গাইস, আমি না একটা জিনিস ভেবেছি, আমি যে বাস স্টেশনটা করব সেটা কিন্তু আমি আমার বাড়ির এখানে করব। দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার ধারে কিন্তু একটা অনেক বড় বাস স্টেশন করব। আরে শিনচ্যান, কি বলিস রে? এখানে যদি আমরা বাস স্টেশনটা করি তাহলে আমাদের বাস স্টেশন চলবে কি চলবে না? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এখানে যদি আমরা বাস স্টেশনটা করি তাহলে তো অনেক লোকজন আসবে, আর আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আরে শিনচ্যান, ইনকামটা তো অনেকটাই হবে, কিন্তু সবার প্রথমে এখন আমাদের নতুন একটা বাস কিনতে যেতে হবে। চলো গাইস, এখন আমি আর শিনচ্যান তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখন আমাদেরকে সোজা যেতে হবে বাসের দোকানে, এবং সেখান থেকে একটা নতুন বাস কিনতে হবে, এবং তারপরে গাইস সেই বাসটাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে হবে। আর ওইদিকে আমাকে একবার সিমোয়েনকেও ফোন করতে হবে, কালকে যে বাসটা দিয়েছিলাম সেটা কি সিমোয়েন ঠিক করে ফেলেছে সেটাও শুনতে হবে। চলো এখন তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাসের দোকানে যাই। বাসের দোকানে তো চলে আসলাম, আর শিনচ্যান দেখ এখানে কত সুন্দর সুন্দর বাস আছে রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এখানে তো অনেক সুন্দর সুন্দর বাস আছে গো। গাইস, তোমরা একবার দেখো এখানে কত সুন্দর সুন্দর বাস আছে ভাই। এখানে দেখো, এখানে এই সাদা কালারের বাসটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে রে শিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সাদা কালারের বাসটা তো অনেকটাই সুন্দর লাগছে। আর তাছাড়াও শিনচ্যান, এইদিকে দেখ, এইদিকে তো আরো একটা সাদা কালারের বাস আছে, কিন্তু এর ডিজাইনটা ওই বাসের থেকে একটু আলাদা, কিন্তু ওই বাসটা অনেকটাই সুন্দর লাগছিল। কিন্তু শিনচ্যান, এইদিকে দেখ, এই নীল বাসটাও কিন্তু অনেকটাই সুন্দর, আর তার সাথে সাথে এই লাল কালারের বাসটাও কিন্তু আরো সুন্দর দেখতে ভাই। ও ভাই সাব, গাইস দেখতে পাচ্ছ এখানে তো একটার পর একটা সুন্দর সুন্দর বাস আছে ভাই। আর এই বাসটাও তো দেখতে অনেকটাই সুন্দর।
কিন্তু শিনচ্যান এইদিকে দেখ, এই বাসটা তো অনেকটাই ভালো দেখতে। এরকম বাস যদি আমরা কিনতে পারি তাহলে তো লোকজন ভরে ভরে আমাদের বাসে উঠবে রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই বাসটা তো দেখতে অনেকটাই সুন্দর। চলো আমরা না এই বাসটাই কিনি। আরে কেনা বললেই কি কেনা হয়ে গেল? দাঁড়া, এই বাসটার তো আবার দামও জিজ্ঞাসা করতে হবে। আর এইটা কি ভাই? এটা তো দেখে একটা ছোট গাড়ি মতন মনে হচ্ছে। না, এটাও একটা ছোট মতন বাস। আমার যা মনে হচ্ছে এটা কোনো প্রাইভেট বাস টাস হতে পারে। কিন্তু এই দোকানের মালিক কোথায়? মালিককে তো দেখতে পাচ্ছি না। আরে না না, এই তো এখানে দাঁড়িয়ে আছে। আরে দাদা বলছি, আমার একটা বাস লাগতো। বলো ভাই, তোমার কোন বাসটা লাগবে? এখানে যে কটা বাস দেখছো তার থেকে সব থেকে ভালো বাসটা দেখাবো নাকি? না, বেশি ভালো বাস দেখাতে হবে না। আপনি আমাকে বলুন, এই যে এই সাইডে এই বাসটার পরে এই যে সাদা কালারের বাসটা আছে, এই বাসটার দাম প্রায় কত মতন হতে পারে সেটাই আপনি আমাকে বলুন। আচ্ছা, ওই ডবল ডোর ভলভোর কথা বলছো তুমি? ওই বাসটার দাম 15 লাখ টাকা। 15 লাখ টাকা? ওরে বাবারে, আমি তো ভেবেছিলাম বাসটার দাম 8-9 লাখ টাকা হবে, কিন্তু এই তো দেখছি 15 লাখ টাকা। কি করবি রে শিনচ্যান? বাসটা কি কিনে নেব? আমার কাছে কিন্তু টাকা আছে, কিন্তু 15 লাখ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না রে শিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, 15 লাখ টাকা তো একটু বেশি হয়ে যাচ্ছে। তুমি একটু কথা বলে দেখো, লোকটা যদি একটু কম করে। দাঁড়াও গাইস, একবার চেষ্টা করে দেখি লোকটা যদি একটু দামটা কমায়। বলছি দাদা, 15 লাখ টাকা ওই গাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনি 1-2 লাখ টাকা মতন কম করুন। না না ভাই, দেখো অত কম টম করতে পারবো না। ওই বাসের দাম 15 লাখ টাকা। নিতে হয় নাও, না হলে নিও না। এই তো দেখছি ভাই 1 টাকাও কমানোর ধান্দায় নেই শিনচ্যান। তাহলে একটা কাজ করি, ওই বাসটাই নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনি আমাদেরকে ওই বাসটাই দিয়ে দিন। আমি আপনাকে এক্ষুনি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। দেখুন, আমি আপনাকে অনলাইনে 15 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি। এখন আমরা ওই বাসটা নিয়ে কিন্তু চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি টাকাটা পেয়ে গেছি। যাও তোমরা এখন ওই বাসটা নিয়ে চলে যাও। গাইস, ফাইনালি কিন্তু একটা নতুন বাস কিনলাম। আর ভাই তোমরা দেখো, বাসটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতে। শিনচ্যান তাড়াতাড়ি চলে আয়। চলো গাইস, এখন এই বাসটা নিয়ে আমি আর শিনচ্যান বাড়ি যাই, এবং তারপরে কিন্তু আমাকে আবার সিমোয়েনের দোকানের দিকেও যেতে হবে। অলরাইট গাইস, যে বাসটা কিনেছিলাম সেটা কিন্তু নিয়ে বাড়িতে চলে এসেছি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ওই বাসটাকে রেখে দিয়েছি। আর একটু আগেই আমাকে সিমোয়েন কল করেছিল, আর ও বলল কালকে যে বাসটা ঠিক করার জন্য ওর কাছে রেখে এসেছিলাম, ও কিন্তু বাসটা পুরোপুরি রেডি করে ফেলেছে। এখন তাড়াতাড়ি ওর দোকানের দিকে যেতে বললো। চলো গাইস, এখন আমি আর শিনচ্যান আবার না গাড়িটা নিয়ে সিমোয়েনের দোকানের দিকে যাই। বুঝলি তো শিনচ্যান, আমি একটা কথাই ভাবছি। দেখ, একটা বাস তো আমরা নিয়ে চলে আসলাম, আর এখন আমরা আর একটা বাস নিতে যাচ্ছি। এরপরে কিন্তু আমাদের বাড়িতে আরও কাজ করতে হবে। যেহেতু গাইস আমরা আমাদের একটা নিজস্ব বাস স্ট্যান্ড খুলছি, তাহলে তার জন্য কিন্তু অনেকটা খাটাখাটনি করতে হবে। আর শিনচ্যান দেখ, আমি কিন্তু একা এত খাটাখাটনি করে পারবো না। তোকে কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে পুরোপুরি সাহায্য করবো গো। অলরাইট গাইস, সিমোয়েনের দোকানের দিকে চলে আসলাম। ও ভাই সাব, এই তো দেখছি সিমোয়েন পুরো বাসটাকে রেডি করে দিয়েছে। আর বাসটা দেখতে তো অনেকটাই সুন্দর লাগছে রে শিনচ্যান। এইদিকে এসে একটু ভালোভাবে দেখ, বাসটা তো দেখতে অনেকটাই সুন্দর আর একদম নতুন লাগছে। হ্যাঁ রে সিমোয়েন, বাসটাকে তো তুই অনেকটাই সুন্দর বানিয়ে দিয়েছিস। আরে ফ্র্যাঙ্কলিন, তোকে তো আমি বলেছিলাম বাসটাকে আমি একদম নতুন করে দেব, আর তুই দেখে একদম অবাক হয়ে যাবি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই বাসটা তো সিমোয়েন কাকু একদম নতুন করে দিয়েছে। আরে হ্যাঁ রে শিনচ্যান, আমিও তো তাই দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি। গাইস, তোমরা একবার দেখো, সিমোয়েন কিন্তু বাসটাকে পুরো নতুন করে দিয়েছে, আর তার সাথে সাথে লাল রং করে দিয়েছে। আর লাল রংটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। শিনচ্যান চল, এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি এই বাসটা নিয়ে আমি আর তুই বাড়ির দিকে যাই। চলো গাইস, এখন না আমি তাড়াতাড়ি বাসে উঠে পড়ি। শিনচ্যান তুইও বাসে তাড়াতাড়ি উঠে পড়। চলো গাইস, এখন এই বাসটাকে নিয়ে আমি আর শিনচ্যান তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। আর বাড়ি গিয়ে কিন্তু আমাদেরকে এখনও অনেকটাই কাজ করতে হবে। দেখো গাইস, এখন কিন্তু আমাদের কাছে দুটো বাস হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে আমাদের বাড়ির ওই জায়গাটা পুরো ভালোভাবে সাজাতে হবে, এবং বসার জায়গা করে দিতে হবে, টিকিট কাউন্টার বানাতে হবে যাতে লোকজন এসে বসতে পারে, এবং তার সাথে সাথে যারা যারা বাসে উঠবে
তারা টিকিটও কাটতে পারে। আমাদের পুরোপুরি আমাদের বাড়ির ওই জায়গাটাকে একটা ভালো মতন বাস স্ট্যান্ডে পরিণত করে দিতে হবে। চলো গাইস, এখন না তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। আর আমার যা মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে আমরা কিন্তু একটা খুবই ভালো বাস স্ট্যান্ড বানিয়ে ফেলবো। গাইস, এরই মধ্যে দেখতে দেখতে প্রায় 2 দিন কেটে গেছে, আর আজকে কিন্তু ফাইনালি আমরা আমাদের বাস স্ট্যান্ডটা ওপেন করে দিয়েছি। আর গাইস, আমাদের বাস স্ট্যান্ডটা ওপেন করার পরপরই দেখতে পাচ্ছ কত লোক ভাই এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের বাসে ওঠার জন্য। আর তাছাড়া গাইস, আমরা কিন্তু আমাদের বাস স্ট্যান্ডের এখানে একটা খাবারের দোকান রেখেছি, এবং এরই সাথে গাইস এখানে কিন্তু আমরা একটা চশমার দোকানও খুলে দিয়েছি, লোকজন যাতে এখান থেকে চশমা কিনতে পারে। এবং তার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু বহুত লোক দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু টোটাল 2খানা বাস, এই একটা বাস আর ওই একটা বাস। এই বাসটা কিন্তু আমি চালাবো, আর ওই যে লাল কালারের বাসটা ওটা কিন্তু ট্রাভার চালাবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি করো গো, লোকজন তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। আরে হ্যাঁ রে শিনচ্যান, বেশি তাড়াহুড়ো লাগিয়ে লাভ নেই, একটু সময় দে, লোকজনদেরকে আস্তে আস্তে বাসে উঠতে দে। গাইস দেখো, এই বাসে কিন্তু প্রায় অনেক লোকই উঠছে, এবং এরপরে ট্রাভার ওই লাল বাসটা এখানে লাগিয়ে দেবে, এবং তারপরে ওই বাসেও কিন্তু অনেক লোক উঠে যাবে। আচ্ছা বলছি শিনচ্যান, শোন, তুই কি আমার সাথে যাবি না ট্রাভারের সাথে যাবি? আমি তোমার সাথে যাব, আর লোকজনের কাছ থেকে টিকিটের টাকা নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার সাথেই যাস। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বাস স্ট্যান্ডটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর তোমাদের আমাদের এই বাস স্ট্যান্ডটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর গাইস, তোমাদের যদি আমাদের এই বাস স্ট্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর গাইস, চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।